نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাহে মুহররমের আজ সর্বশেষ জুমআ 26 তারিখ আমাদেরকে যথাসময়ে এখানে আসার তৌফিক দিয়েছেন সালাতুল জুমআ আদায়ের জন্য। আসুন সকলেই অকৃপণ ভাবে মাওলা করিমের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 51 নম্বর সূরা সূরা আয-যারিয়াতের 55 এবং 56 নম্বর এই দুটি আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত জীবনের সর্বক্ষেত্রে ইবাদতের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। মুমিন বান্দার জীবনের সবটুকুন জুড়েই
ইবাদত থাকবে, এটাই স্বাভাবিক। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিন কেরাম বলেন, শুধু নবীজিকেই সম্বোধন নয়, এই আয়াতের মধ্যে নবীজির পরবর্তী যুগে কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআন মানুষকে বোঝাবে, তাদের সকলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির, উপদেশ দিতে থাকো, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নিঃসন্দেহে উপদেশ, জিকির, ওয়াজ এগুলো মুমিনদের উপকারে আসে। কথাটা কিন্তু চোরমনের পিসাব বলেন নাই, কথাটা কিন্তু দুনিয়ার কোন মানুষ বলেন নাই, এটা আল্লাহর কালামের কথা, আল্লাহর কথা। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা কিয়ামত পর্যন্ত দ্বীনে ইসলামের কথা তোমরা বলবে, শোনো, ওয়াযাক্কির, উপদেশ দিতে থাকো, বেশি বেশি করে উপদেশ দাও, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রথম আয়াতে 55 নম্বর আয়াতে উপদেশের কথা কেন বললাম, শোনো, জিন আর মানুষ, দানব আর মানব, এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং যাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তারা তো আমার উপদেশ শুনবেই, এটাই তো স্বাভাবিক। আমি যেহেতু তাদের স্রষ্টা, আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? যিনি স্রষ্টা, যিনি মনিব, আমরা তার দাস, আমরা তার গোলাম, তার কথা শুনবো, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানে কি? সমস্ত সৃষ্টির মধ্যে চ্যাম্পিয়ন, অর্থাৎ এই মখলুকের পরে অন্য কোন মখলুক কোনোভাবেই দামি হতে পারে না। এটাই হলো আশরাফুল মাখলুকাতের তাৎপর্য। আর এই গুণাবলীটা আল্লাহ পাক দান করেছেন মানুষকে। এই জিনিসটা দিয়ে দুনিয়াতে ছেড়ে দিলেন, সাথে দুশ্মন হিসাবে পরীক্ষা করার জন্য শয়তান আর নফস, এই দুইজনকে ছাড়লেন। পাশাপাশি এই দুই দুশ্মনের মোকাবেলা করার জন্য আল্লাহ পাক নবী পাঠাইলেন, নবীর সাথে কিতাবও পাঠাইলেন। দুশ্মন দুইজন, আর দুই দুশ্মনকে সাইজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাহনুমা, আল্লাহর পক্ষ থেকে ট্যাবলেট, আল্লাহর পক্ষ থেকে মেডিসিন, আল্লাহর পক্ষ থেকে আমাদের বাঁচানোর একটা পন্থা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আরো দুইটা জিনিস, নবী পাঠাইলেন এবং নবীর সাথে সাথে কিতাবও। এখন দুনিয়াতে এসে কেউ যদি পরীক্ষায় হেরে যায়, শয়তান আর নফসের ধোঁকায় পড়ে, সে যদি পরীক্ষায় হেরে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত থেকে তার নাম চলে যাবে, সে তখন হবে আরযালুল মাখলুকাত। আরযালুল মাখলুকাত মানে সৃষ্টির সর্বনিকৃষ্ট জাতি হবে মানুষ।
কখন? যখন এই শয়তান আর নফসের ধোঁকা বুঝতে পারবে না, বরং ধোঁকায় পড়ে যাবে, মোকাবেলা করার কোনো চিন্তা ভাবনা করবে না। শয়তান বলবে মাজার পূজা করো, নফস বলবে ঘুষ খাও, সুদ খাও, অল্প দিনে বড় লোক হও। এগুলো দেখে, এগুলো শুনে সে এইভাবেই জীবনটা চালাবে, এইভাবেই তার জীবনটা নষ্ট করবে। এমন ব্যক্তি আশরাফুল মাখলুকাতের লিস্টিভুক্ত থাকার কোনো অধিকার নাই। সে তখন আরজালুল মাখলুকাত হবে। সমস্ত সৃষ্টির মধ্যে যেটা সবচাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট হবে, সুরের চাইতে আরো নিকৃষ্ট হবে। কিন্তু কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক পরিষ্কারই বলছেন, যদি না শোনো কান দিয়া, কলব দিয়া অনুধাবন না করো, এই চোখে আমার কুদরত যদি না দেখো, তাহলে চতুষ্পদ প্রাণীর চাইতেও তো তোমরা নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাতের উপাধি দিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, ইবাদত করব আমরা কার? ইবাদতের সংজ্ঞাটা কি অনেকেরই জানা নেই। না জানার কারণে অনেক সময় আমরা যেটা ইবাদত না বরং বেদাত, এটাকে ইবাদত মনে করে পালন করি। আসেনি সমাজে এমন কিছু সমস্যা? ইবাদত বলা হয়, ফিকহের কিতাবে ইবাদতের সংজ্ঞা দেওয়া হয়েছে গায়াতুত তাযাল্লুলি ফিল খুশু', গায়াতুত তাযাল্লুলি ফিল খুশু'। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম বিধান আহকামের সামনে চূড়ান্ত পর্যায়ের নতি স্বীকার করার নামই হইল ইবাদত। জীবনের সর্বক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের নতি স্বীকার করা কার সামনে? এইটার নামে কি? আপনি কোরবানি দেবেন, এই কোরবানির ক্ষেত্রে চরম নতি স্বীকার করবেন। তার মানে হলো সম্পদের মালিক আমি ছিলাম না, আল্লাহ আমাকে মালিক বানাইছেন, আমাকে তৌফিক দিয়েছেন, আমি এবার কোরবানি করব। এই কোরবানি আমার নাম যশ ফুটানোর জন্য নয়, এই কোরবানি আমার খ্যাতি চড়াবার জন্য নয়, বরং কোরবানি করব আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা হলো কোরবানির ক্ষেত্রে চরম নতি স্বীকার। হজ করব, মানুষ হাজি বলার জন্য নয়। হজ করব, মানুষ আলহাজ বলে ডাকবে এই জন্য নয়। হজ করব, মানুষ লজ্জা দিবে, সম্পদ অনেক হয়েছে যাচ্ছি না হজে তাই গেলাম, এজন্য নয়, বরং হজ করছি আমি আমার আল্লাহকে খুশি করার জন্য। জীবনের সর্বক্ষেত্রে চরম নতি স্বীকার করার নাম কি? ইবাদত। ইবাদত করব আমরা আল্লাহ। ইবাদত কার করব? দুনিয়ার যে মনিব আর অধীনস্থ ব্যক্তির একটা ব্যাপার সেপার আছে, এটা কিন্তু এই ক্ষেত্রে অনেকটা স্পষ্ট। আল্লাহ আর আমরা, আমাদের মধ্যে মনিব আর গোলামের যে সম্পর্ক, এটা একটা মিল আছে দুনিয়ার মনিব আর গোলামের মধ্যে। দুনিয়ার কোন গোলাম তার মনিবের ইচ্ছার বাইরে কোনো কাজ করতে পারে না। যদি করে তাহলে সে আর ওই মনিবের অধীনে থাকতে পারবে? এখন কোন দোকানে কর্মচারী যদি বলে আমি যেটা বুঝি এটাই 100 ভাগ ঠিক, আমার মালিক যা বুঝেন এই বুঝে কাম হবে না, আমি যেভাবে বুঝি সেভাবে আমি দোকান চালাবো, আপনারাই বলুন তো এই লোকটাকে কেউ রাখবে? কোন মনিব কি রাখবে? তো আল্লাহ বলতেছেন সুদ হারাম, ঘুষ হারাম, আল্লাহ বলতেছেন বেপরদা হারাম, আল্লাহ বলতেছেন গালাগালি হারাম, আল্লাহ বলতেছেন মিথ্যা বলা হারাম, আল্লাহ বলতেছেন হারাম, এটা পারে না, এটা আমার পছন্দের বাইরে, আমি পছন্দ করি না এগুলো। আল্লাহ বলতেছেন পছন্দ করেন না। বান্দা যদি বলে তুমি পছন্দ না করলে হবে কি, আমার যে বড় মজা লাগে। এই পথে যদি বান্দা আগায়, আমার প্রাণের ভাইরা আপনারাই জবাব দেন, পরকাল আলোকিত না অন্ধকার? পরকাল অন্ধকার। আসল কথা কি? আসল কথা হইল আমরা
আল্লাহর পরিচয় ঠিক মতো অনেকে জানি না, যার কারণে আমাদের মাঝে অনেক উল্টাপাল্টা কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমাদের অনেকের কাছেই নাই। পরিচয় না থাকলে মাহাত্ম্য বাড়বে, পরিচয় না থাকলে গুরুত্ব বাড়বে, পরিচয় না থাকলে গুরুত্ব বাড়বে না। ধরে নেন, এই কালীগঞ্জের সবচাইতে বড় ধনী যে ব্যক্তি, এই লোকের কাছে একজন লোক আসলো সাধারণ পোশাক পরিহিত, এসে জিজ্ঞেস করলো, আপনি কি অমুক? তিনি বললেন, হ্যাঁ আমি অমুক। তখন আগন্তুক লোকটা বলল, আপনি অ্যারেস্ট। আপনি কি অ্যারেস্ট? তখন এই ধনী ব্যক্তি চোখ লাল করে বললেন, বেটা তোর বাড়ি কোথায়? এত বড় সাহস, আমাকে অ্যারেস্ট করতে এসেছিস? তুই জানিস আমি কে? তুই জানিস আমার ওজন কত? তুই আমাকে গ্রেফতার করতে এসেছিস? এত বড় সাহস! ধমকের উপর ধমক, মাছি সুদ্ধা কাঁপে। কিছুক্ষণ পর ওই আগন্তুক লোকটা পকেট থেকে বের করে একটা আইডি কার্ড লোকটার সামনে দিল, ওই কালীগঞ্জের ধনী লোকটার সামনে আইডি কার্ড, পরিচয়পত্র। এবার ওই ধনী লোকটা পরিচয়পত্র হাতে নিয়ে দেখে, আমি যাকে সাধারণ লোক মনে করে ধমক দিয়েছি, লোকটা আসলে কোনো সাধারণ লোক নয়, বরং ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিবি পুলিশের কিংবা সেনাবাহিনীর ওই রকম ঊর্ধ্বতন কোন কর্মকর্তা। আপনারাই বলুন, এখন কয়টা ধমক দিব? বলেন আপনারা, এবার কয়টা ধমক দিবে? না, যে ধমকগুলো দিয়েছিল এগুলো তওবা করতে করতে শেষ। আমার প্রাণের ভাইরা, আমাদের অবস্থা এমন, আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। আল্লাহর সঠিক পরিচয় আমাদের কাছে যদি থাকতো, তাহলে সমাজে তো অন্যায় হয় না, অপরাধ হয় না। আল্লাহর সঠিক পরিচয় যদি আমাদের কাছে থাকতো, তাহলে সমাজের অবস্থা এত করুণ হয় না। আওয়াজ করে বলুন ঠিক না? সমাজের অবস্থা এত করুণ হয় না। দিন দিন আজকে অপরাধ বাড়ছে, অন্যায় বাড়ছে। কেন? জবাবদিহিতার ভয় নাই। আল্লাহর পরিচয় মানুষের সামনে পরিষ্কার নয়, পরিষ্কার করতেও চায় না। এই কারণে আজকে অবস্থা কোথাও নিরাপদ নয়। গতকাল গেলাম সিলেটে, তার আগের দিন গেলাম জিনাইদা থেকে এসে সিলেটে গেলাম। যেতে আর আসতে 4টা অ্যাক্সিডেন্ট দেখলাম। এই 4টা অ্যাক্সিডেন্টে খবর নিয়েছি, প্রায় 16-17 জন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্ট হয় কেন? অ্যাক্সিডেন্ট কেন হয়? কারণ একটাই, মানুষের ভিতরে আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই। যে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে সব পরিষ্কার দেখেছি। একটা অ্যাক্সিডেন্ট এরকম যে একটা ট্রাক বাড়ির পাশে একটা গাছের মধ্যে গিয়ে পুরা ঢুকে গেছে, একদম স্পটেড ড্রাইভার। সেখানে সে করলোটা কি? দেশের আইন হলো চোখে ঘুম থাকলে গাড়ি চালাতে পারবেন না, নিষেধ। চোখে ঘুম থাকলে গাড়ি চালাতে পারবেন না, এটা রাষ্ট্রীয় আইনে কি নিষেধ, মানবতার আইনও নিষেধ। আর মানুষের ক্ষতি হয় এমন যে কোনো কাজ করে আল্লাহর আইনও নিষেধ। এখন সে ঘুম চোখে নিয়ে সিলেট থেকে আসছে, চালিয়ে এখানে আসে, তার জীবনটাও ধ্বংস হইল, আর এক বেটা সম্পদ গেল, আরো অনেক মানুষ আহত হইল। মানুষের মনের ভিতরে যখন আইনের প্রতি শ্রদ্ধা থাকে না, তখন এই অপরাধগুলো সংগঠিত হয়। আর আইনের প্রতি সেই শ্রদ্ধাবোধ তখনই তৈরি হয় যখন মানুষ সেই পরকাল ভাবনায় মগ্ন থাকে। পরকাল ভাবনায় যদি মগ্ন থাকে একটা পুলিশ, ওর সারা জিন্দগিতে 1 টাকা ঘুষ খাওয়া সম্ভব নয়। পরকাল ভাবনায় যদি কোনো অফিসার থাকে, তাহলে কোনো ফাইলে সই করতে গিয়ে 1 টাকাও তার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব নয়। এগুলো কেন হয়? পরকাল ভাবনা নাই, এই কারণে এগুলো হয়। পরকাল ভাবনা কখন আসবে? যখন আল্লাহর ভয় মানুষের অন্তরে, বলুন না একটু আওয়াজ করে, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে
আসবে। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি কেউ করে তাহলে 100% ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হয়ে যায়। মরণের সময় স্পেশাল ফোর্স আসে আসমান থেকে, জান্নাতের ফেরেশতারা আসে। ওই ফেরেশতারা এসে তাকে প্রভু দিয়ে বলতে থাকে, কি কথাটা বলে সেটাও আল্লাহ আগেই কোরআনে প্রকাশ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে এই অবস্থায় তাদের মরণ হয়। আমার প্রাণের ভাইরা, মৃত্যুর সময় সাকরাত যখন চলে, রহমতের ফেরেশতারা আইসা বলে, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, কোনো পেরেশানি নিও না, কোন রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওয়াদা করেছেন, অর্থাৎ সেই জান্নাত, আল্লাহ পাক সেই তার ওয়াদা পূরণ করবেন। আমরা সাক্ষী, আমাদেরকে সাক্ষী রেখেছেন, বান্দা হে তোমার মরতে দেরি, জান্নাতে পৌঁছতে তোমার 1 সেকেন্ড দেরি হবে না। যারা আল্লাহকে রব বলে মানে এবং এই রব হিসাবে এর উপরে কি থাকে, অটল থাকে, তাদের ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং কুরআনে এই বাণী প্রকাশ করেছে। ইবাদত বন্দেগী কেউ যদি করে তার জীবনটা ধন্য হবে, কেউ যদি না করে তার জীবনটা ধ্বংস হবে। বলেন ঠিক কিনা? ধ্বংস আর ধন্য যেরকম এক নয়, আমার প্রাণের ভাইরা, নাফরমান আর ইমানদারও এক নয়। ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে না নাই? অবশ্যই ব্যবধান আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমগ্র দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আরো সহজে যদি বলতে চাই, মানুষ হলো 4 রকম। কয় রকম? একদল মানুষ যারা দুনিয়াতেও ধনী, পরকালেও ধনী। সুবহানাল্লাহ বলবেন না? এমন হতে চান কি চান না? আমরা চাই কি চাই না? দুনিয়াতেও ধনী থাকবো, পরকালেও। সবচেয়ে মজা হইল এটা, সবচেয়ে দুনিয়াতেও ধনী, পরকালেও ধনী। আরেক দল মানুষ যারা দুনিয়াতেও গরিব, পরকালেও গরিব। বুঝেননি কথা? আরেক দল মানুষ যারা দুনিয়াতে ধনী কিন্তু পরকালে ফকির। আরেক দল মানুষ যারা পরকালে ধনী কিন্তু দুনিয়াতে গরিব। কয় রকম হইল? একদল মানুষ দুনিয়াতেও ধনী, পরকালেও ধনী। আরেক দল মানুষ দুনিয়াতেও গরিব, পরকালেও গরিব। আরেক দল মানুষ দুনিয়াতে ধনী, পরকালে গরিব। আরেক দল মানুষ পরকালে গরিব কিন্তু দুনিয়াতে ধনী। এবার অনুমতি দিলে ব্যাখ্যাটা করি একটু। অনুমতি আছে আপনাদের? অনুমতি আছে? আওয়াজটা অনেক ছোট হওয়ার অনেক কারণ আছে তো, কারণ প্রত্যেক শুক্রবারই বলেন আগে আগে আসবেন, কিন্তু আসেন অনেকে অনেক পরে। আগামী শুক্রবার সবার আগে আগে সবাই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, দুনিয়া তো ধনী, পরকালেও ধনী। তার ব্যাখ্যা হইল, এক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক সম্পদ দান করেছেন, বাড়ি গাড়ি অনেক কিছু। এই সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। এই সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে নাই। এই সম্পদ পেয়ে তার মনে মনে সবসময় ধারণা, সম্পদশালী হয়েছে, সম্পদের মালিক তো আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। কাউকে ক্ষমতায় বসানো, আবার কাউকে ক্ষমতা থেকে নামানো, কাউকে ইজ্জত দেওয়া, কাউকে বেইজ্জত করা। আমার প্রাণের ভাইরা, উচ্চ আওয়াজে মন খুলে বলুন, কার হাতে? কাউকে ইজ্জত দেওয়া, কাউকে বেইজ্জত করা কার হাতে? এই ক্ষমতা। ধনী ব্যক্তিরা ধন পাওয়ার পরে এই কথাগুলো তার মনের ভিতরে প্রতিদিন শত শত বার ঘুরপাক খায়। এই কারণে লোকটা অন্যায় করে না, সম্পদ হওয়ার কারণে সম্পদ দিয়ে কোনো অপরাধ করে না, বরং সে মনে মনে ভাবে আমি একদিন তো আল্লাহর দরবারে যেতে হবে, আমার মুখটা আল্লাহর দরবারে দেখাতে হবে। বলেন ঠিক কিনা? আরে জাহেল না হো গাফিল, अरे जाहिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे जाहिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है। तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है। ও জাহেল, ও মূর্খ ব্যক্তি, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে নিজেকে অনেক গুটিয়ে রেখেছো আর ভাবতেছো আমি বড় বুদ্ধিমান, আমি এলাকার সম্পদশালী, আমি অনেক কিছু। নো নো নো, আল্লাহ, আল্লাহর ওলি বলেন, আল্লাহর নবী বলেন, স্বয়ং আল্লাহ বলেন তুমি মূর্খ, মূর্খ, মূর্খ। যতদিন পর্যন্ত মসজিদে আসতে পারবা না, মূর্খই থাকবা, শিক্ষিত হতে পারবা না। মসজিদে আসবা, তারপরে শিক্ষিত হইবা। মসজিদে আসবা তার মানে কি? অর্থাৎ আল্লাহর কাছে সারেন্ডার করবা, আল্লাহকে সত্যিকারের রব বলে মানবা এবং তার বিধান মানবা, তখনই তুমি শিক্ষিত হতে। ওই ধনী লোকটা চিন্তা করে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ পেয়ে যদি আমি অন্যায় ভাবে ভোগ বিলাসে সম্পদ ব্যয় করি, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? হাসরের মাঠে 5টা প্রশ্ন হবে। এর মধ্যে একটা প্রশ্ন, কোন খাতে মাল ইনকাম করেছো, কোন কোন পথ দিয়ে মাল কামাই করেছো, সম্পদ কামাই করেছো, জবাব দেও। আর একটা প্রশ্ন থাকবে, কোন কোন পথে মাল ব্যয় করেছো, জবাব দেও। এই কথা ভেবে ধনী লোকটা তার সম্পদ অন্যায় ভাবে একটা টাকাও খরচ করে না, আবার বখিল নয়, দ্বীনের কাজে, ধর্মের কাজে, ইসলামের কাজে, এক কথায় আল্লাহ খুশি হন এমন কাজে 2 হাত খুলে দান করে। আমার প্রাণের ভাইরা, এই লোকটা নিজেও ভালো খায়, গরিবকেও খাওয়ায়, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবার প্রতি নজর রাখে। এই লোকটা দুনিয়া তো ধনী ছিল, ভালো খেয়েছে, ভালো পরিধান করেছে, আর ধন পেয়ে আল্লাহকে না ভুলার কারণে পরকালে যাওয়ার পরে, পরকালে গিয়েও সে সম্রাট হয়ে যাবে, পরকালেও ধনী হবে। এটা খুব মজার জিনিস। এটা কি খুব মজার জিনিস। এত বড় একটা মজার জিনিস আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, মানুষ কয় রকম বলে যান না কিন্তু আবার। 2 নাম্বারে, দুনিয়া তো গরিব, আখিরাতেও গরিব। আসেনি এমন মানুষ? দুনিয়াতেও গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, অন্যের দোকানে 5-6 হাজার টাকা বেতনে চাকরি করে, আবার কখনো ফুটপাতে ছোট্টখাটো ব্যবসা করে, এমন অবস্থায় দিন যাপন করে। কাপড় পরিধান করলে একদিকে টান দিলে আরেকদিকে উলঙ্গ হয়ে যায়। আসেনি এমন মানুষ? কিন্তু এটা তো দোষের ছিল না, এটা তো দোষের ছিল না, কিন্তু আরেকটা কাজ করার কারণে এই লোকটা দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। সেই কাজটা হলো, এই লোকটা যেমন দুনিয়াতে অভাবে ছিল, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে অনেক দূরে ছিল। ইবাদত বন্দেগী মোটেই করে নাই। আমি হয়তো আরো বলেছি 2 একদিন কথাটা। এক রিক্সাওয়ালা আমাকে বললো, আমি তাকে নামাজের দাওয়াত দিলাম, সে বললো, হুজুর আপনারা তো মসজিদে থাকেন সব সময়, আপনাদের জন্য সুবিধা নামাজ পড়তে, আমরা তো অনেক কষ্ট করি, সারাদিন রিক্সা চালাই, আমরা গরিবের লাগে কি নামাজ? নাউজুবিল্লাহ বলেন। নামাজ কি ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ আছে? বা গরিবের নামাজ না হইলে মাফ হয়ে যাবে, নামাজ না পড়লে মাফ হয়ে যাবে, এমন কোন আশা ব্যঞ্জক হাদিসও আজ পর্যন্ত কারো মুখ থেকে শুনছেন? নামাজ তো সবার জন্যই। তুমি গরিব, এই জন্য তোমার নামাজে আল্লাহ
এদিকে চোখ দিবেন না, তুমি মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে, তুমি খুব ব্যস্ত ছিলে এজন্য তোমাকে আল্লাহ মাফ করে দিবেন, এই সুযোগ তো নাই। এই সুযোগ আছে? এই সুযোগ নাই। কর জওয়ানি মে ইবাদত কাহিলি अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, वक्त पीरी गिर के जालिम मीशवत पर है जगार। হে রিকশাওয়ালা, তোমার এখন যৌবনকাল, এই যৌবনকালে তুমি যদি ইবাদত করো আল্লাহর কাছে তুমি পুরস্কার পাবে। এই যৌবনকালে অলসতা করার কোনো মানে নাই। আজকের এই বয়ানে যদি আমার কোন রিকশাওয়ালা ভাই থাকেন, আজকের এই বয়ানে যদি কোনো সাধারণ শ্রমিক থাকেন যারা বড় কষ্ট করে জীবন যাপন করেন, সপ্তাহের অন্যান্য দিন মসজিদে আসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, শুধু জুমার নামাজে আসেন, দুইটা পায়ে ধরে এই সমস্ত মুসল্লিদেরকে সঙ্গে নিয়ে বলবো, কপাল বরবাদ করবেন না। দুনিয়াতেও কষ্ট করতেছেন, পরকালে গিয়ে মহা আসামি হবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে শুধু এই জুমাতেই পার পাওয়া যাবে না। শুধু এই জুমাতেই পার পাওয়া যাবে? আওয়াজ করে বলুন, পার পাওয়া যাবে? শুধু এই জুমাতেই পার পাওয়া যাবে। অলসতা যৌবনকালে নয়, অলসতার সময় তো সামনে পড়ে আছে, বৃদ্ধকাল। ইচ্ছে থাকলেও কাজ করা যাবে না। আজকে যারা মুরব্বী এখানে এসেছেন, আপনাদের মনে কত আশা, আপনাদের মনে কত ইচ্ছা জাগে যে সারাটা রাত বসে বসে কোরআন তেলাওয়াত করব, সারাটা রাত বসে বসে কোরআনের তাফসীর শুনবো, সারাটা রাত বসে বসে সেই মানুষের সেবা যত্ন করব। এইভাবে সময় পেলেই মনে চায় মানুষের সেবা যত্ন করতে, আল্লাহর বন্দেগী করতে, একটু নফল নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে। কিন্তু শরীরে এতগুলো রোগ বাসা বেঁধে আছে যে ডান কাতে করুর দিলে বাম কাতে উহ করে শব্দ হয়, উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না। ইচ্ছা থাকলেও, হাজার ইচ্ছা থাকলেও সে পারে না। আসেনি এরকম? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই যুবকটা যৌবনকাল পাওয়ার সাথে সাথে আল্লাহওয়ালা হয়ে যায়, যৌবন তার মধ্যে যেদিন এসেছে 12 বছর বয়সে, এরপর থেকে সে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নবীর সুন্নত ছাড়ে না। এই অবস্থায় যুবকটা তার যৌবনকাল পার করলো, তারপরে তার প্রৌঢ়কাল পার করলো, এরপরে বৃদ্ধকালে গিয়া পৌঁছলো। অবস্থা এমন হয়ে গেল, হাড্ডি নরম হয়ে গেছে, চামড়া দুর্বল হয়ে গেছে, কোনোভাবেই সে আর ইবাদত বন্দেগী ইচ্ছে করলেও পারে না। ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়া বলে, ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা যৌবনকালে তাহাজ্জুদ আদায় করেছে, তোমার এই বান্দা যৌবনকালে এমন কোন ইবাদত বন্দেগী নাই যা সে আদায় করে নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে, ইশারায়ও নামাজ আদায় করতে পারে না, লাইফ সাপোর্টে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, হয় কি হয় না? ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দার ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? 1 সপ্তাহ যাবত লাইফ সাপোর্টে তোমার এই বান্দার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত বন্দেগী করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, পারে না, পারে না, পারে না, ইচ্ছা থাকার পরেও পারে না। রে ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় যৌবনকালে যত ইবাদত করতো তার ধারাবাহিকতা ঠিক রেখে তোরা লিখতে থাক। আমার বান্দা এখনো তাহাজ্জুদ পড়ে, এখনো নামাজ পড়ে, এখনো দান খয়রাত করে, এখনো ওয়াজ শুনে, এখনো তাফসীর শুনে, এখনো সব নেক কাজই করে যাচ্ছে। এই জন্য কর জওয়ানি মে ইবাদত কাহিলি अच्छी नहीं, कर जवानी में इबादत काहिली अच्छी नहीं, वक्त पीरी गिर गे जालिम মিশবত পর है জেগার। যৌবনকালে ইবাদতে তুমি অলসতা প্রদর্শন করো না, কারণ বৃদ্ধকালে বনের সিংহ তখন সুফি সাহেব হয়ে যায়, ঠিক কিনা? বৃদ্ধকালে বনের সিংহ হরিণকে ডাক দেয়, বলে, হরিণ বাবারা এদিকে আসো, আমি আজ থেকে আর তোমাদেরকে খাবো না। তার মানে দাঁত 32টার মধ্যে একটাও নাই, এখন সব শেষ, এখন আর বাহুতে জোর নাই, এখন এই বক্তব্য দিয়া ভদ্র সাজা ছাড়ার কোনো উপায় নাই। তখন হরিণেরা মনে মনে কয় যে যৌবনকালে দেখছি তো আপনার বদমাশি, যৌবনকালে দেখেছি আপনার গুন্ডামি, এখন আর সেই শক্তি নাই, ভদ্র হয়ে গেছেন, চিনি ভালো করে চিনি আপনি কোন কেমন ব্যক্তি। মানুষ কয় রকম দুনিয়াতে? আওয়াজ করে বলুন, কয় রকম?
রকম মানুষ দুনিয়া তো ধনী আখিরাতেও ধনী, আরেক রকম মানুষ দুনিয়াতে গরিব আখিরাতেও। দুনিয়াতে গরিব, সম্পদ নাই, এই কারণে গরিব। আখিরাতে গরিব, আখিরাতের সম্পদ নাই। আখিরাতের দুনিয়াতে চলতে গেলে যদি সম্পদ ছাড়া চলা যায় না, টাকা ছাড়া বাজারে গেলে যদি সদাই না দেয়, আমল ছাড়া পরকালে গিয়ে হাজির হইলে শ্বশুর বাড়ির সম্পদ হিসাবে যৌতুক মনে করে কি জান্নাতটা দিয়ে দেওয়া হবে? দুনিয়ার যে কোনো জিনিস অর্জন করতে গেলে যদি বিনিময় লাগে, কেউ টাকা দেয়, কেউ সামান দেয়, কেউ সামান দেয়, কেউ টাকা দেয়, ঠিক কিনা? পরকালের ব্যাপারেও আমার প্রাণের ভাইরা বিনিময় লাগবে। সওয়াব হাজির করবে বান্দা, আল্লাহ হাজির করবেন তার দিদার আর জান্নাত। তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যারা দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব। আর একদল মানুষ দুনিয়াতে গরিব কিন্তু আখিরাতে ধনী। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি গরিব, আখিরাতে খাবার দাবার ইত্যাদি ইত্যাদি কোন বিষয়ের সঠিক সমাধান সে করতে পারে না। বেতন কম, ইনকাম কম, মনে চায় মাকে বাবাকে ছেলে সন্তানকে ভালো ভালো কাপড় চোপড় পরিধান করাবে, মনে চায় পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে আরো 8-10 জন মানুষ যেভাবে সমাজে চলে সেইভাবে চলবে মনে চায়, কিন্তু সাধ্যে সাধ অনেক কিন্তু সাধ্য কম, সাধ অনেক কিন্তু সাধ্য কম। কিন্তু এই অবস্থায়ও সে আল্লাহকে বলে না। শেষ রজনীতে উঠে বলে, আল্লাহ যদি সম্পদ দান করতে আমি 1 তলা করে দিতাম কালীগঞ্জ বড় মসজিদের। রব্বুল আলামিন সম্পদ দেও নাই, আমার কোনো আফসোস নাই, তবে তোমার দরবারে ফরিয়াদ, ওগো আল্লাহ দুনিয়াতে সম্পদের কারণে কারো কাছে বেইজ্জত কইরো না। আল্লাহ কারো কাছে তুমি আমার ইজ্জতে হানি করিও না। দয়া করে তুমি আমার এই গরিবী হালতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি সম্পদের বিলাসী নই, কিন্তু তোমার কাছে পরকাল হারাতে চাই না। আমার প্রাণের ভাইরা, এই গরিব আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সর্বোত্তম গরিব। আল্লাহু আকবার। এই গরিবটা দুনিয়ার সবচাইতে উত্তম গরিব, দুনিয়ার সবচেয়ে উত্তম গরিব। এই লোকটা গরিব, দুনিয়াতে গরিব। এই গরিব লোকটার কত মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ বলেন এই লোকটার মর্যাদা দুনিয়ার কোটি 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 হাজার কোটি টাকার মালিক, 20টা 30টা 40টা 100টা বাড়ির মালিক, অনেক সাই সম্পদের মালিক, কিন্তু আমার ইবাদত বন্দেগী করে না। আর এই লোকটার কোনো ব্যবস্থা নাই, যেখানে রাত সেখানে কায়েত, যখন যা পায় তখনই বলে আলহামদুলিল্লাহ। শুধু ডাউলের ব্যবস্থা হয়েছে বলে আলহামদুলিল্লাহ, সুটকির ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। বড় লোকের বাড়ি থেকে বিরিয়ানির ঘ্রাণ ভেসে আসে বাতাসে, তার কোনো আফসোস নাই, সে বরং তার সুটকির তরকারির মধ্যে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি দুনিয়াতে গরিব, তাও আমার হিকমতের কারণে ইচ্ছে করলে তুমি গরিবকে আমি মুহূর্তের মধ্যে ধনী বানায়া দিতে পারি, কিন্তু আমি তোমার পরীক্ষা গরিবী হালতে নেব। মরার সাথে সাথে তুমি আখিরাতে ধনী হয়ে যাবে, তোমার মতো ধনী আর কেউ হবে না। তৃতীয় প্রকার, 3 নম্বরে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গরিব কিন্তু আখিরাতে, দুনিয়াতে গরিব আখিরাতে বড় লোক। কারণ দুনিয়ার সামান ছিল না তার হাতে ঠিক, কিন্তু এমন কোন দিন দুনিয়াতে কাটায় নাই যেই দিনে আখিরাতের সামান সে অর্জন করে নাই। দিনে 5 বার তো অর্জন করছে। আইসা ফাঁকে ফাঁকে কাউকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলেম ওলামা দেখলে ভক্তি শ্রদ্ধা সম্মান, ইমাম মুয়াজ্জিন দেখলে মন থেকে ভালোবাসা, তারপরে ভদ্র ভালো মানুষ শিক্ষিত মানুষ দেখলে সম্মান শ্রদ্ধা, এবং দোকানে মার্কেটে সব জায়গায় তার একটা ভদ্র আচরণ প্রকাশ করে সকলের কাছ থেকে শুধু দোয়া আর দোয়া, দোয়া আর দোয়া ইনকাম করেছে। এই লোকটা দুনিয়াতে গরিব ছিল, কিন্তু মরার সাথে সাথে কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। সর্বশেষ প্রকার, 4র্থ নম্বরে ওই ব্যক্তি, ওই সব ব্যক্তি বর্গ যারা দুনিয়াতে ধনী ছিল কিন্তু আখিরাতে গরিব। দুনিয়াতে কি ছিল? ধনী ছিল, কোনো অভাব নাই, টাকা পয়সা বাড়ি ঘরের কোনো অভাব নাই,
আমার পানের ভাইরা, এমন রোগে আক্রান্ত আমাদের সমাজের বেশিরভাগ লোক। কথাটা মনে হয় গায়ে লাগছে নাকি আমাদের? এই রোগে আক্রান্ত সমাজের বেশিরভাগ লোক। ধন আছে, দুনিয়া ধন, কিন্তু আখেরাতে ধন অর্জন করার কোনো খেয়াল নাই। যার কারণে আখেরাতে যে ব্যক্তি দুনিয়াতে ধনী, কিন্তু এই ধনটাকে আল্লাহর রেজামন্দি অনুযায়ী সে ব্যয় করে নাই, খরচ করে নাই, মন যেভাবে চেয়েছে সেভাবেই করেছে। এই জন্য আল্লাহর অসন্তুষ্টির পাত্রে পরিণত হওয়ার কারণে পরকালে ধনী থাকবে না গরিব হবে। পরকালে ধনী থাকবে না গরিব হবে। দুনিয়াতে ধনী ছিল, কেউ সাহস করে তার সামনে কথা বলতো না। দুনিয়ার জীবনে অনেক বড় সম্পদশালী ছিল, দুনিয়ার জীবনে অনেক বিরাট ব্যক্তি ছিল, কেউ কোনোদিন তার কোনো কথার প্রতিবাদ করে নাই। এই অবস্থায় ধনকে সামনে রেখে দাপট দেখিয়ে সে দুনিয়ার জীবন পার করে গেছে। পরকালে যাওয়ার পর হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, কে কার কাছে কি পাও? দুনিয়াতে বলতে সাহস না পেলেও আজকে বলতে পারবা, কোনো অসুবিধা নাই, আজকে বলতে পারবা, কোনো সমস্যা নাই। এইবার আমার প্রাণের ভাইরা, এক রিকশাওয়ালাকে আপনি থাপ্পড় দিয়েছিলেন। ওই রিকশাওয়ালা দুনিয়ার জীবনে কোনো কথা বলে নাই, থাপ্পড় খেয়ে গালটা স্পর্শ করে করে, হাত দিয়ে দিয়ে আফসোস করে করে এলাকা ছেড়ে চলে গেছে। কারণ সে জানে আমার বাড়ি অনেক দূরে, এখানে আমার কেউ নাই। যদি প্রতিবাদ করতে যাই তারপর 2টা খেয়েছি, আরো 2টা বোনাস পাইব, এই কারণে আমি প্রতিবাদ করব না, চলে যাই। কাল হাসরের ময়দানে ওই লোকটার সামনে দাঁড়াবে, চোখ লাল করে বলবে, আল্লাহ, আমি তোমার একজন সৃষ্টি, কিন্তু গরিব ব্যক্তি ছিলাম। তোমার এই ধনী ব্যক্তি তার ধনের গরমের কারণে আমাকে থাপ্পড় দিয়েছিল। দুনিয়ার জীবনে আমি নিতে পারি নাই, কোনো প্রতিশোধ নিতে পারি নাই। হে আল্লাহ, দয়া করে তুমি আজকে আমার পাওনাটা আদায় করে দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এমন কোন পরিস্থিতির মধ্যে আমাদেরকে না ফেলেন। এটা বড় মারাত্মক ভাই, এটা বড় মারাত্মক, সাংঘাতিক রকমের বিষয়। বান্দার হক নষ্ট হলে আল্লাহ কখনো মাফ করেন না। আল্লাহর হক কোন সময় নষ্ট হইয়া গেলেও যদি আল্লাহর রহমতের সাগরে জুস উঠে, তাহলে আল্লাহ মাফ করেন, মাফ করেন। কিন্তু বান্দার হক এক চুল পরিমাণ যদি অন্যায় ভাবে কেউ হরণ করে, এটা কিন্তু ওই বান্দা মাফ না করার আগে আল্লাহ মাফ করেন না। এটা ভালো করে মনে রাখতে হবে। তখন রিক্সাওয়ালাটা দাঁড়াবে সেদিন, তারাই বলবে, আল্লাহ, সেদিন আমার সাহস ছিল না, আজকে আমার সাহস হয়েছে, কারণ আজকে আপনি সরাসরি হাজির, আমার ও কিচ্ছু করতে পারবো না আজকে। সেদিন সে তার বদলা নেওয়া হবে। আরেকজনের কাছ থেকে 10 লাখ আইনা মাইরে খাইয়া ফেলাইছেন, বেচারা টাকা চাইতে আসলে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভোলায় দেন। বেটা হয়তো দুনিয়াতে শক্তি নাই, সামর্থ্য নাই, জনগোষ্ঠী তার কম, এই কারণে কিচ্ছু বলে না। কাল হাসরের ময়দানে ওই লোক গিয়া দাঁড়াবে লাইনে, পাওনাদারদের লাইনে গিয়ে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আল্লাহ, 10 লাখ টাকা তার কাছে ছিল, সে দেয় নাই, যার কারণে খেয়ে না খেয়ে জীবনযাপন করেছি দুনিয়ার জগতে। আমি সেদিন শক্তি ছিল না, বলতে পারি নাই, আজকে আপনার কাছে বলছি, মেহেরবানি করে দয়া করে আপনি আমার এটা আদায় করে দেন। আল্লাহ বলবেন, কিরে, এই লোক তোমার কাছে 10 লাখ টাকা পায়? যখন সব কথাই বলবেন নাম নাম, মানে হ্যাঁ হ্যাঁ, না করার তো কোনো কি নাই, সুযোগ আছে? আল্লাহর দরবারে না করার কোনো সুযোগ আছে? তখন হ্যাঁ হ্যাঁ বলবে, হ্যাঁ এরকম হয়েছে, এরকম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, ওর 10 লাখ টাকা দিয়া দেও। তখন সে বলবে, আল্লাহ, টাকা কোত্থেকে দিব? টাকা পয়সা সব তোরাই খেয়েছি, দুনিয়াতে টাকা পয়সা দেখানে নাই। আল্লাহ বলবেন, টাকা পয়সা না থাকলে বিকল্প ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা আছে। সেটা কি? সেটা হইলো, এ ভুলে চুকে মাঝে মধ্যে এমনি সামনে যে কিছু ইনকাম করছো, নেকি, ওই নেকি দেও, নেকি। তো নেকি গুলো দেওয়ার পরে দেখা যাবে 10 লাখ টাকার বিনিময়ে নেকি যা আছে পরিমাণে খুবই কম। ধরে নেন, বোঝার জন্য উদাহরণ দিয়ে বলছি, 2 লাখ টাকা সুদ হয়েছে। যে নেকি আছে এতে কয় লাখ টাকা সুদ হয়েছে, বাকি আছে আর কত লাখ। আল্লাহ বলবেন, এগুলা কি করা হবে, এগুলা কি করবে তুমি? তখন সে বলবে, আল্লাহ, এখন আর কি করবো, যা ছিল পুঁজি সব দিয়ে দিছি। আল্লাহ বলবেন, সমস্যা নাই, তাহলে এই লোকের যত গুনাহ আছে, এই 8 লাখ টাকা একটা মিল জিল দিয়া তার গুনাহ কি তোমার কান্দে লো?
লইয়া ওই লোককে ভারমুক্ত কইরা ওই লোক যেন নাজাত পায় ব্যবস্থা করো, আর তুমি তার এই গুনাহগুলির ভার নিয়া জাহান্নামে লাফ দেও। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রাণের ভাইরা, সুতরাং বি কেয়ারফুল, খুবই সাবধান থাকতে হবে আমাদেরকে। কোনোভাবেই যেন আমাদের মাধ্যমে কারো হক নষ্ট না হয়। হক বিভিন্ন ভাবে নষ্ট হয়, কারো সম্পদের হক নষ্ট হয়, কারো ইজ্জতের হক নষ্ট হয়। আপনি একজন মানুষ কালীগঞ্জের, আমি যদি আপনার সামনে দাঁড়ায়া কোনো কথা বলার সাহস আমার নেই, কিন্তু আপনার অগোচরে আমি আপনার বদনাম করলাম, আপনার ইজ্জত মারলাম, বললাম লোকটা খারাপ, বললাম লোকটা এই, লোকটা সেই, লোকটার চরিত্র এরকম এরকম, সামনে কিন্তু বলতে পারি নাই, আমার প্রাণের ভাইরা, সেই ক্ষেত্রে মারাত্মক ভুল হবে। কারণ কাল হাসরের ময়দানে এই অগোচরে বলার কারণে আমার নেকি আপনি পাবেন, আপনার পাপ আমি পাবো না। নাউযু বিল্লাহ। তো একদল মানুষ, এই সর্বশেষ চতুর্থ প্রকার মানুষ, যারা দুনিয়াতে ধনী ছিল অনেক, কিন্তু পরে কালে গিয়া কি উহুদ পাহাড় পরিমাণ এরকমও এই বিভিন্ন সব তাদের থাকবে। কাউকে হজ করাইছিল, নিজে হজ করছিল, বড় মাদ্রাসা বানাই দিছিল, মসজিদ বানাই দিছিল, কিন্তু সম্পদ থাকার কারণে শুধু এগুলি করে নাই, আরো যত যত সব অপকর্ম আছে এগুলিও করছে। একদিকে সব করছে, আরেকদিকে এটা এরকম হয়ে গেল, এসি রুমে জানালাও খোলা রাখছে, আবার এসি মেশিনও চালু রাখছে। এতে যেমন ঠান্ডা হওয়া কোনোভাবেই সম্ভব নয়, পাপও তুমি চালু রাখলা, সোয়াবও চালু রাখলা, এই সোয়াব দিয়া পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। পাপ ছেড়ে দিতে হবে। বিষ আর মধু একসাথে থাকতে পারে? বিষ আর মধু একসাথে থাকতে পারে না? আলাদা আলাদা। দুইটা একসাথে হইলে ফলাফল ভালো হবে না খারাপ হবে? সুতরাং গুনাহ যেখানে আসে সেখানে সওয়াব থাকতে পারে না, যেখানে সওয়াব আসে গুনাহ থাকতে পারে না। অন্ধকার আসলে আলোকে বিদায় নিতে হয়, আলো আসলে অন্ধকারকে পালাতে হয়। জুলুম, গুনাহ হলো জুলুম, অন্ধকার। যখন অন্ধকার আসে অন্তরে, তখন সওয়াব হইল আলো, নেকি হইল আলো, নূর। এটা তখন কি হয়ে যায়? বেজার হয়ে চলে যায়, উদাও হয়ে যায়। তো চতুর্থ প্রকার মানুষ কারা? যারা দুনিয়াতে ধনী কিন্তু আখিরাতে গরিব। মনে থাকবে তো আপনাদের? এক নম্বরে যারা দুনিয়াতেও ধনী আখিরাতেও, দুই নম্বরে যারা দুনিয়াতে গরিব আখিরাতেও গরিব, তিন নম্বরে যারা দুনিয়াতে গরিব কিন্তু আখিরাতে ধনী, চতুর্থ নম্বর যারা দুনিয়াতে ধনী কিন্তু আখিরাতে গরিব। এখন চাই প্রকারের কোন প্রকারের থাকতে চান, এটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা ঠিক করে নিলেন। কারণ আপনাদের এটা পার্সোনাল অ্যাফেয়ার, ব্যক্তিগত বিষয়, এতে আমি নাক গলাতে চাই না। আপনারা কোন প্রকারে থাকবেন আপনারা নির্বাচন করে নেবেন, আমি আমার কোন প্রকারে থাকবো আমারটা আমি নির্বাচন করব। এই ব্যাপারে প্রত্যেকেই স্বাধীনতা আমি দেই নাই, কে দিয়েছেন? তবে এই স্বাধীনতা পাইয়া যেন আমরা কি না হই, সীমা লঙ্ঘন না করি। আমার প্রাণের ভাইরা, আল্লাহর ইবাদত মানুষের মনে তখনই জায়গা পায় যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকে। পরিপূর্ণভাবে যখন আল্লাহর ভয় তার অন্তরে থাকে, তখন সে কি হয়? ইবাদতে আত্মনিয়োগ করে, মশগুল হয়। সে যে সমাজে বাস করে সমাজটা শান্তির হয়, এই সমাজে অন্যায় অপরাধ থাকে না। আচ্ছা বলুন তো, একটা সমাজের সবাই যদি নামাজি হয়ে যায়, সবাই যদি সুদ ঘুষ সব কিছু ত্যাগকারী হয়ে যায়, তাহলে আপনারা বলুন ঝগড়াটা হবে কেন? কেন ঝগড়াটা হবে? সবাই যদি ভালো হয়ে যায়, সবাই যদি সমস্ত অপরাধ ছেড়ে দেয়, তাহলে ঝগড়া হবে কেন? ঝগড়া তো হয় সাধারণত একজনের বাড়ির সীমানা আরেকজনের দখল করে, একজনের টাকা আরেকজনের মাইরে দেয়, একজন আরেকজনকে গালি দেয়, একজনের চাইছে একজনের মাথা ডিঙ্গাইয়া একজনকে দাফন করে আরেকজন নেতা হইতে চায়। এই যেটা প্রতিযোগিতামূলক দুনিয়া ইনকামের অবস্থা, এই অবস্থান থেকেই তো ঝগড়া, বিবাদ, হত্যা, মামলা, খুন, ধর্ষণ সব কিছুর উৎপত্তি, ঠিক কিনা? এখন যদি সমাজের লোক সবাই নামাজি হয়ে যায়, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি ভালো হয়ে যায়, এবার আপনারাই বলুন, সমস্ত ভালো মানুষের একটা সমাজ, এই সমাজে চুরি হবে কেন? এই সমাজে ডাকাতি হবে? এই সমাজে ইফতিজিং হবে? এই সমাজে অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করা হবে? কোনদিনও না। আল্লাহর ভয় যদি অন্তরে কেউ ঢুকিয়ে ফেলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্তরটাকে যেমন আলোকিত করেন, এমন আল্লাহর ভয়ে কম্পিত ব্যক্তিদের সংখ্যা সমাজে যত বেশি বাড়বে, সমাজে ভালোর গুণও তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখছেন না, মদিনার হিস্টোরি পড়েছেন আমরা, আপনারা অনেকে বা শুনেছেন, যুগ যুগ ধরে মদিনা কেমন শান্তির রাষ্ট্র ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি দেশের প্রধান, সরকারের প্রধান নির্বাহী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাসূলের ইন্তেকালের পরে তিনি দায়িত্ব পেলেন। 2.5 বছর তিনি মদিনা রাষ্ট্র কি করেছিলেন? পরিচালনা করেছিলেন। তো এই 2.5 বছর পরিচালনা করার শুরু থেকেই তিনি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী ওই ভাষা তো আর তখন ব্যবহার করা হতো না, খলিফাতুল মুসলিমিন, যেদিন থেকে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন ঠিক সেই দিন থেকে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেশের সুপ্রিম কোর্টের সুপ্রিম জাস্টিস, প্রধান বিচারক হিসাবে নিয়োগদান করছেন। কারে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিফ জাস্টিস হিসাবে, কাজীল কুযাত চিফ জাস্টিস হিসাবে মদিনার প্রধান আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাইলেন ওমরকে। গেল 2 বছর। কয় বছর গেল? 2 বছর যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজির হইলেন খলিফাতুল মুসলিমিনের দরবারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন মা হাজাতা ইনদা বি কওমিল মুমিনিন। হে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার মতো উমর মদিনার মুসলমানদের জন্য বিচারক হবে কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি উমরের মতো বিচারপতি মদিনার মুসলমানদের কোনো দরকার নাই। আমি পদত্যাগ করলাম। আমি কি করলাম? পদত্যাগ করলাম। কথা আপনারা শুনেছেন আরো অনেকবার। সাবেক খতিব আল্লামা মুহাম্মদ সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি জবান থেকে একাধিকবার শুনেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর বললেন, ভাই ওমর, ঘটনা কি? 2 বছর দায়িত্ব পালন করলা, এখন আইসা এই পর্যায়ে 2 বছর এই পরে আইসা এখন তুমি পদত্যাগ পত্র জমা দিচ্ছ, কারণটা কি? তাহলে আমি যে চেয়ারে আসীন সমাসীন, আমি যে খলিফাতুল মুসলিমিনদের পদ অলংকৃত করে আছি, তোমার কি তাহলে সেদিকে নজর গেছে? তুমি কি খলিফাতুল মুসলিমিন হতে চাও? হযরত ওমর বললেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, শোনেন, আপনার জীবদ্দশায় তো প্রশ্নই উঠে না, আপনার মরণের পরেও আমি উমর আপনার চেয়ারে বসার যোগ্য বলে নিজেকে মনে করি না। এরা ছিলেন সোনার মানুষ। এরা কিসের মানুষ? সোনার মানুষ। এদের ইতিহাস যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, এদের ইতিহাস যদি হাই স্কুল প্রাইমারিতে পড়া হতো, আমার প্রাণের ভাইরা, আমার দেশে কোনো দুর্নীতিবাজ অফিসারের জন্ম হতো না, আমার দেশে কোনো ঘুষখোর অফিসারের জন্ম হতো না। আওয়াজ করে বুলন্দ কণ্ঠে বলুন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার জীবদ্দশায় তো প্রশ্নই উঠে না, আপনার মরণের পর আমি যোগ্যতা হাসিল করছি বলে মনে করি। তাহলে তুমি কেন পদত্যাগ পত্র দিচ্ছ? কারণটা কি? তখন ওমর বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 2টা বছর যাবত আমি এদেশের প্রধান বিচারপতির পদে আসীন বসে আছি। সকালে আসি, বিকালে যাই, রীতিমতো অফিস করি। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, 2টা বছরে আমার আদালতে একটা খুনের মামলা, ধর্ষণের মামলা, একটা ইফতিজিং এর মামলা, একটা চুরির মামলা, ডাকাতির মামলা, মোট কথা কোনো অপরাধের জন্য একটা মামলাও আমার আদালতে হাজির হয় নাই, মামলা করা হয় নাই আমার আদালতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? তোমার আদালতে মামলা না পড়লেও না হলেও অন্যান্য নিম্ন আদালতে তো মামলা অবশ্যই থাকবে, কারণ তোমার কাছে হয়তো মানুষ যায় না। তোমার ব্যাপারে একটা প্রবাদ বাক্যের মতো কথা প্রসিদ্ধ আছে, মানুষ গেছিল বিচারের লাগে, তুমি মাথা রেখে দিছো। আসেনি এমন? সুতরাং এই কারণে এই ভয় হয়তো তোমার কাছে যায় না, নিম্ন আদালত গুলোতে যায়। উমর বললেন, হে আমিরুল মুমিনিন, চাচ্ছিলাম কথা না বাড়িয়ে পদত্যাগ পত্র দিয়ে চলে যাব, কিন্তু আপনি এখন কথা বাড়ানোর সুযোগ করে দিলেন। তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, নিম্ন আদালত গুলো আপনি অনুসন্ধান করে দেখুন, যদি কোনো মামলা পান তাহলে বোঝা যাবে আমার কথার মধ্যে কোনো গরমিল আছে বা আমার ব্যাপারে মানুষের কোনো খারাপ ধারণা আছে। আপনি অনুসন্ধান করুন। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেন হযরত আবু বকর, পাঠিয়ে দিলেন ময়দানে। প্রত্যেকটা কোর্ট একদম চষে বেড়াইলো এই কমিটি, কিন্তু আমার প্রাণের ভাইরা, জজ কোর্ট থেকে নিয়ে থানা কোর্ট পর্যন্ত, এমনকি গ্রাম্য বিচারের সালিশ কোর্ট পর্যন্ত কোথাও কোনো মামলা, কারো ব্যাপারে কোনো একটা অভিযোগ পাওয়া গেল না।
আর একটু আওয়াজ করে বলতে ইচ্ছা করে না? পাওয়া গেল না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হে উমর, ঘটনা কি, বিষয়টা কি, কেন এরকম হইল? তাহলে কি আমি বলবো মদিনায় কেউ কারো দিকে অন্যায় ভাবে চোখ তুলে তাকায় না? তাহলে কি আমি বলবো মদিনার সবগুলো মানুষ ভাই ভাই হয়ে ওয়া কুনু ইবাদাল্লাহ, যে আল্লাহ রাসূলের বাণী গ্রহণ করে তোমরা ভাই ভাই হয়ে যাও, তারা এই পন্থা অবলম্বন করেছে? তাহলে কি আমি মনে করব যে তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার বলতে কিচ্ছু নাই? উমর বলেন, অফকোর্স, অবশ্যই সেটা মনে করতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, কেন সেটা মনে করব, কারণ কি? কেন মারামারি হচ্ছে না, কেন খুন খারাপির কোনো ঘটনাই শোনা যাচ্ছে না? কারণটা কি? কেন, কোন জিনিসের কারণে এমনটা হচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটা কারণে। মদিনার মানুষের মধ্যে কোনো মারামারি নাই, হানাহানি নাই, খুন খারাপি নাই, ধর্ষণ নাই, ইফতিজিং নাই, সুদ ঘুষ কিচ্ছু নাই। তিনটা কারণে। এক নাম্বার কারণ হলো মদিনার মানুষ নিজেদের চলার জন্য সংবিধান হিসাবে দুনিয়ার কোনো মানব রচিত সংবিধান গ্রহণ করে নাই, করেছে আল্লাহর দেওয়া সংবিধান, আল কোরআন। মদিনার মানুষের সংবিধান হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যাদের সংবিধান হয়, তারা কখনো অন্যায় করতে পারে না, কখনো অন্যায় ভাবে কারো বুকে গুলি চালাতে পারে না, ঠিক না? দুই নাম্বার, ওয়াহুম ইয়াঈশুনা ফি যিলালিল কোরআন। দুই নাম্বার হলো মদিনার মানুষেরা কোরআনের ছায়ার নিচে 24টা ঘন্টা বসবাস করে। কিসের ছায়ার নিচে? কোরআনের ছায়ার নিচে কেউ যদি বসবাস করে, এই লোকটা কখনো জঙ্গি হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, জোরে বলুন ঠিক না? যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের শিক্ষার কোনো সম্পর্ক নাই, কোরআনের আদব কায়দার কোনো সম্পর্ক নাই, কোরআনের প্রতি যাদের অন্তরে কোনো মায়া নাই, সম্মান নাই, ইজ্জত নাই, এরাই হয় সব দেশে, সব যুগে, সব রাষ্ট্রে এরাই হয় সন্ত্রাসী, এরাই হয় জঙ্গি, এরাই হয় মানবতার দুশমন। আওয়াজ করে বলুন ঠিক না? আমার প্রাণের ভাইরা, উমর বললেন, ওয়াহুম ইয়াঈশুনা ফি যিলালিল কোরআন, কোরআনের ছায়া নিচে এরা বাস করে, সুতরাং এদের মধ্যে কেন হিংসা হানাহানি হবে? তিন নম্বরে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, শোনেন, এদের অন্তরটা আল্লাহর ভয়ে ভরপুর। এরা তাকওয়া পরহেজগারিতে সব সময় 100 ওভার করে থাকে। এই কারণে এদের মাধ্যমে কোনো কি হয়, কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো অপরাধ হয়? তো বলছিলাম আমার প্রাণের ভাইরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে মানুষ কখনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। আর আল্লাহর ভয় অন্তরে থাকলে ঘুমাইয়া নামাজ কাজা করতে পারে না, দোকানে আড্ডা দিয়া নামাজ কাজা করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে কারো টাকা মেরে কালীগঞ্জ থেকে গিয়ে নোয়াখালী বাস করতে পারে না, বরিশাল চলে যেতে পারে না, সিলেটে চলে যেতে পারে না, কারণ আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। এই ভয় যদি থাকে, তাহলে এই অন্যায়গুলো আর হওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয়ে ভীত হয়ে তাকওয়া পরহেজগারি অবলম্বন করে সর্বোচ্চ পর্যায়ের আবেদ ইবাদত গুজার হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। ইনশাআল্লাহ আজকে তাফসীর হবে, আপনাদের সকলকে দাওয়াত করছি, সংশ্লিষ্ট মা বোন যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন। সবাই আসবেন তো ইনশাআল্লাহ? এই যে বিগত তাফসীর গুলোতে আসছেন, কোনো বড় ধরনের লস হয়ে গেছে কারো? বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে কারো? বরং অসংখ্য কল আমার কাছে আসতেছে, বিভিন্ন ভাবে অনেকে জানাচ্ছেন, হুজুর আমরা এই তাফসীরে এতটাই উপকৃত